গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কার্যত ধুয়ে দিয়েছে আকাশ। সপ্তাহের মাঝামাঝি পৌঁছে গিয়েছি। বাকি সপ্তাহ কেমন যাবে, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি পূর্বাভাস রয়েছে, বিশদে জানবো। আপনাদের জানিয়ে রাখি, আজকেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূজালী চ্যাটার্জি। পূজালী, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি পূর্বাভাস রয়েছে আজকে এবং বাকি সপ্তাহের বাকি দিনগুলির জন্য? হ্যাঁ অঙ্কুরদা, যেটা জানতে পারছি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানতে পারছি, উত্তরবঙ্গের পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গেও এখন অব্দি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং তার পাশাপাশি হলুদ এবং লাল সতর্কতা জারি করা হয়েছে কিন্তু কলকাতা সহ দুই চব্বিশ পরগনা, বীরভূম সহ বর্ধমান একাধিক জেলায়। তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো, মৎস্যজীবীদেরকেও কিন্তু সমুদ্র সৈকতে যেতে না করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে বারবার সেফ জায়গা বা নিরাপত্তা স্থানে কিন্তু তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে যতক্ষণ না পরিস্থিতি ঠিক থাকবে ততক্ষণ অব্দি তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাঝ সমুদ্রে যাওয়ার জন্য। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে, উত্তরবঙ্গে যেমন জলপাইগুড়ি, তার পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়েও কিন্তু ধসের পূর্বাভাস যেহেতু জারি রয়েছে, তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চলছে। এবং কলকাতা সহ বীরভূম, বাঁকুড়া, বর্ধমান একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এটাও বলে রাখবো যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং তার পাশাপাশি এটা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে যে কোনো জরুরি কাজ ছাড়া কিন্তু এই যে পাহাড়ি এলাকাগুলো আছে সেগুলোতে যাওয়া, মানে পর্যটকদের কিন্তু এড়িয়ে চলতে বারবার বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং তার পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আপনারা যদি কোনো কাজে বা জরুরি কাজের জন্য আপনারা বাইরে বেরোন, তার জন্য কিন্তু রেনকোট বা আমব্রেলা মানে ছাতা নিতে কিন্তু ভুলবেন না। আপনাদের জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা পূর্বাভাস রয়েই যাচ্ছে ভারী বৃষ্টির ফলে। ছাতা নিয়ে বেরোতে বলাই হচ্ছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।